হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবিদের মধ্যে এক কাপড়, দুই নম্বর কোনো কাপড় নাই রে ভাই। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে একটা গর্ত করলা, গর্তর ভিতরে বিবি ডান্ডা রাখিয়া যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়ে জামাতের মধ্যে খাড়া হইন। আবার যখন ইকামত জমা শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া ইয়া বিবির ডান্ডে কাপড় দেন। বিবিধানের সময় মতো নামাজ আদায় করেন রে ভাই। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হলো সময় কেন আপনার সাহাবায়ে কেরাম হলে সমালোচনা শুরু করে দিলা, গপসপ শুরু করে দিলা। ও সময় এখানে সোনার নবীকে ডাক দেওয়া করে, ও সাহাবায়ে কেরাম হলো সমালোচনা করিও না, সমালোচনা করা বালা নাই। সমালোচনা করলে কি হইব, না করলে কি হইব, আমার বাদে হুজুর আছেন তাই বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া করে, ও সাহাবায়ে কেরাম হল আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলে আল্লাহর রাসূল গিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনবার সালাম দেওয়ার পরে কোনো জবাব পাইছেন না, নবীজি ঘুরিয়া যাইতরা গিয়া রে ভাই। এগুলোটা কি মাসলা হইল? আমরা এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়িতে যাই তাহলে পর্দার আওড়ের তাকিয়া সালাম দিতাম, দেইনি জি না? জমাতো গেলে পাওয়া যায় না? হ্যাঁ, জমাতর মানুষ আপনার কেউর বাড়িতে গেলে পর্দার আওড় থেকে সালাম দেন না, নি সালামর জবাব পাইন না, ঘুরি যায়। এইভাবে মাসলা হইল যে কোনো বাড়ির যাও পর্দার আওড়ের তাকে সালাম দিতাম, সালামর জবাব যদি আয় না তাহলে ঘুরি দিতাম। বুঝা গেছে নি মা? আমার ভাই আইন এখন আমার বুজুর্গ হল নবীজি যখন জবাব পাইলা না ওই জায়গা থেকে যখন নবীজি ঘুরি গেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ তার বিবিধানে শুনতে পাইলা। বিবিধানে নামাজ শেষ করিয়া গিয়া কইলেন, স্বামী আল্লাহর রাসূল ঘুরিয়া যাইতরা গিয়া তুমি সালামের জবাবটা কি তার লাগি দিলাই না? আব্দুল্লাহ আনসারী ফরমাইলেন, বিবি আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া বলে সম্ভবপর নাই, যার কারণে নবীজির সালামের জবাবটা আমি দিলাম না রে বিবি। ওই সময় আব্দুল্লাহ আনসারীর পরিবারে আপনার কাপড় খুলিয়া দিয়া কইলে, স্বামী জলদি করে কাপড় লাগাও আর দৌড়াইয়া বারইয়া যাও, নবীজি ঘুরিয়া যাইতরা গিয়া। আব্দুল্লাহ আনসারী কাপড় লাগানে বিবি গর্তর ভিতরে ঢুকলা, কাপড় লাগাইয়া বারইয়া গিয়া দেখুন আল্লাহর রাসূল ঘুরিয়া যাইতরা গিয়া। ওই সময় আব্দুল্লাহ আনসারীর মনের মধ্যে আইলো আল্লাহর রাসূল বহু জায়গা গিয়ার জন্য এখন যদি ডাক দেই তাহলে নবীজির লগে বেয়াদবি হয়ে যাইব। ওইটা না রে বাবা আমি ডাকিতাম না, কিছু রেইছে আড্ডা শুরু করলা। সোনার নবীজির দ্বার গিয়া ফাড়ু তালিটা তোরা জোরে মারলা, আল্লাহর রাসূল করে দিয়ে ঘুরিলা। আব্দুল্লাহ আনসারী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, তিনবার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলে না। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিধানের মধ্যে মাত্র এক কাপড়, দুই নম্বর কোনো কাপড় নাই। আমি আমার ইকামত যখন শুরু হয়ে যায় আমি দৌড়াইয়া ঘরের ভিতরে আমি একটা গর্ত করছি, গর্তের ভিতরে আমার বিবিধানটা রাখি আমি দৌড়াইয়া জমাতের মধ্যে যাই। ইয়া রাসূলুল্লাহ জমাত যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া গর্তের ভিতরে ঢুকি আমার বিবিধানটা কাপড় দেই, আমার বিবিধানের সময় মতো নামাজ আদায় করুন। ইয়া রাসূলুল্লাহ আমার ভাই এখন আমার বুজুর্গ হলাই যে কোনো মানুষের 4-5টা কাপড় আসেনি না নাই, পেট বড়া খানি খায়, ফিট বড়া কাপড় লাগায়, কিন্তু আল্লাহর বন্দানে নামাজে পড়ে না। কোন নাউযুবিল্লাহ। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীজি ডাক দেখেন, আব্দুল্লাহ এ আব্দুল্লাহ এইভাবে জমাতের গুরুত্ব আপনার আব্দুল্লাহ আনসারী দিলা, তাহলে আমার ভাই এখন আমার বুজুর্গ হল জমাতের গুরুত্ব দেওয়া লাগবো না, লাগতো না, লাগবো না, লাগতো না। জুম্মা মসজিদ না জায়গা নাই কেন? জুম্মা মসজিদ এক রাকাত পড়িলে কয় রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। পাঞ্জাগানা মসজিদ
যদি পড়ো বা বন্ধ পড়ো বা যেখানে জমাতে পড়ো 25 কি 27 রাকাতের সব পাইবা। বাড়ির দ্বারা মসজিদ কোন খান জমা মসজিদ নাই এগুলো 1 রাকাত পড়লে কয় রাকাতের সব 500 রাকাতর। আর বাড়ির যদি পড়ো 1 রাকাতের সব পাইবাই। আর এইবাই লম্বা ওয়াজ সময় কম, যার কারণে এইবাই লম্বা ইচ্ছাম নাই। তো আমার ভাই হল বুজুর্গ হল ওইটা বাড়ির যদি মসজিদের দ্বারও বাড়ি থাকে আর আজান শুনে আর এই মানুষের সবসময় বাড়িতে পড়ে, তাহলে তার নমাজ ওইতেও পারে না ওইতেও পারে, বুঝা গেছে নি মা? তো আমার ভাই হল বুজুর্গ হল আমরা মসজিদে জমাতে নামাজ পড়ি মহকাসু ইনশাআল্লাহ, জোরে কথা ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরার মসজিদে নববী থেকে বেড়বাড়ি বেদান দূরে আমরা সাইয়ার মসজিদের দ্বারো বাড়ি বানাই লাইতাম। সোনার নবী যে ফরমানে ও সাহাবায়ে কেরাম হল তুমি দান সারাইনি সব থেকে বঞ্চিত হইতায়। সাহাবায়ে কেরাম হলে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সব থেকে বঞ্চিত হইলাম? আল্লাহর রাসূল ফরমানে ও সাহাবায়ে কেরাম হল যত দূরে বাড়ি থাকবো আইতে সময় ঘন ঘন ফাড়া দিও, পাতলা পাতলা ফাড়া দিও না। ঘন ঘন যদি ফাড়া দেও প্রত্যেকটা খতমে খতমে 30টা জিনিসের মালিক বনবায় 10 নেকি লেখা হইব, 10 গুণা মাফ হইব। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেও, 2 নম্বরে নবী যে ফরমান বাড়ির যদি ওযু করিয়া আল্লাহর বান্দায় সুন্নতটা ঘরের ভিতরে আদায় করিয়া ফরজটা যদি আদায় করবার লাগি মসজিদে রওনা দিলায়, আল্লাহর নবী যে ফরমান আল্লাহর বান্দায় ইহরাম বান্ধিয়া হজ রওনা দিছে। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম সোনার নবী যে ডাক দেখেন আব্দুল্লাহ চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম, গর্তটা শরীয়ত মোতাবিক আছে না নাই? আল্লাহর নবীর বাড়ির মধ্যে যখন গেলা, আল্লাহর নবী যে আব্দুল্লাহর বাড়ির মধ্যে গেলা গিয়া গর্তটা দেখলা, গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না। আল্লাহর রাসূলে ফরমাইন ও আব্দুল্লাহ তোমার তো গর্তটা শরীয়ত মোতাবিক আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়ায়? আব্দুল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করি। আর আল্লাহর নবী যে ফরমান তুমি দেন জান্নাতের চাবি পাইলাইছো। কও সুবহানাল্লাহ। আমরার বাড়ির তাকিয়া যদি একজন আমার ভাই সাহেব আমরা বাড়ির যদি একজন মেহমান আয়, এই মেহমানটা আগুইয়া দিবার লাগিয়া আপনার মানুষ বারোয়নি না বারোয় না? আপনার বাড়িতে বারোয়নি, বারোনি কিতা সুন্নত, বারোনি কিতা সুন্নত। আমার ভাই আইন আমার বুজুর্গ আল্লাহর নবীর আগুইয়া দিবার লাগিয়া আব্দুল্লাহ আনসারী বারোইলা। আল্লাহর নবী দিয়ে আগে আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা যাইতে কিছু জায়গা যাওয়ার পরে গিয়া দেখেন 2টা গরুটা খাজুর গাছের লগে বান্ধা। আল্লাহর নবী যে ডাক দেখেন গরুটা খাজুর গাছের লগে কি তার লাগে তুমি তারে বান্ধা। 2টা গরুটা চকুর পানি সারি সারি করিয়া রাসূলুল্লাহ আমরার দাঁড়ে দিয়া কত মানুষ গেলা, কোন মানুষ আমরারে প্রশ্ন করেছে না ইয়া রাসূলুল্লাহ আইজ কয়েকদিন হয়ে গেছে পেটো দানা পরিমাণ গেছে না, পেটোর ক্ষুধা জারতে পারি আর না। ইহুদি বেটারে খাজুরি গাছর চলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দেব, পেটোর ক্ষুধাকে শান্তি করমু। ইহুটাই আমরারে খাজুরি গাছর লগে বান্ধিয়া তুই দিছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে না দেখেন রে ও গরুটা তোমার তার মাথান খে দেখি জলদি করে খাই। 2টা গরুটাই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া করে ইয়া রাসূলুল্লাহ আমরার বাজার নইল ওই আব্দুল্লাহ আনসারী। নবীজি করে দি ঘুরিয়া কইনা আব্দুল্লাহ 2টা গরুটা তোমারনি। আব্দুল্লাহ আনসারী চকুর পানি ছাড়ুন আর কইনা ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেছে রুজি করে নাই, পেটের মধ্যে কোনো দানা পরিমাণ দিতাম পারছি না, আমার 2টা গরুটারে কোনটা খাওয়াইতাম পারছি না। ইহুদি বেটার খাজুর গাছরে চলে গেল, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিবা, পেটের গোদাগো শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছর লগে বান্ধিয়া তুই দিছে ইয়া রাসূলুল্লাহ আমার এই পর্যন্ত সাবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার 2টা গরুটারে আমি ছুটাইয়া নিতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে যারে খান্দা শুরু করো
খান্দি খান্দি মসজিদে নববীর বারান্দার ভিতরে ঢুকিয়া গেলা। ও সময় কেন আবু বকর ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিদ্রা? জলদি করে কব, আমি প্রতিশোধ লই লইতাম। আল্লাহর নবী যে ডাক দেখুন, আবু বকর আজগুলো চকুর পানি তুমি বন করো, তাই পারে তাই না। হযরত ওমর ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমর জিন্দা আছে, আপনি জলদি করে হোক, আপনার খে কিতাব হয়েছে, আমি প্রতিশোধ লই লইতাম। আল্লাহর নবী যে ডাক দেখুন, ওমর আজ করে চকুর পানি তুমি বন করো, তাই পারে তাই না। ও সময় হযরত ওসমানে ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনি কি তার লাগি কান্দিদ্রা? আপনি জলদি করে হোক, আমি প্রতিশোধ লই লইতাম। হযরত ওসমান নবী যে ডাক দেখুন, ওসমান আজ করে চকুর পানি তুমি বন করো, তাই পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া যখন কইলা, ও সময় ওসমানে ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চকুর পানি কিলা বন্ধ হইব? ও সময় সোনার নবী যে ডাক দেখুন, ওসমান ওই বেটার বাড়ির মধ্যে তুমি যাও, গিয়া দেখবা দুইটা গরুটা খাজুর গাছের লাগে বন্ধা। ওই খাজুর গাছটা যদি তুমি আমার লইয়া দিতে পারো, তাহলে আমার চকুর পানি বন্ধ হয়ে যাইব রে ওসমান। হযরতে ওসমান দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া কইন্ডে, আমার কাছে ওই খাজুর গাছটা তুমি বিক্রয় করিলাও। ইহুদি বেটায় কয়, আমার বাড়ির খাজুর গাছ কিলা খান চুমাটানি বিক্রয় করমো। ও সময় ওসমান টাকা দিয়া কইলে, ও ওই খাজুরের গাছের বদলায় তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি। ও সময় টাকা দিয়া কয়, ওসমান ওই খাজুরের গাছের বদলা তোমার 100 খাজুরের গাছের যে বাগানটা আছে, ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো, তাহলে আমি একটা খাজুরের গাছের দলিল বানাইয়া দিব। ওসমানে টাকা দিয়া কয়, ওই তোমার কথা মতো আমি রাজি হইলাম, 100 খাজুর গাছের দলিল বানাইয়া তারে সমঝাইলা। বেটা একটা খাজুর গাছের দলিল বানাইয়া আপনার ইহুদ আপনার উসমানকে সমঝাইল। ও সময় দেয়া হয়ে রে, ও উসমান, 1 খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ কেন তুমি দিতে রাজি হইলাই? হযরতে উসমানে ফরমাইলে, ও আল্লাহর নবীজির চকুর পানি বন্ধ করতে গিয়া যদি তুমি ওই খাজুর গাছের বদলা আমি উসমানের সারা সম্পত্তি চাইতে, তাহলে আমি উসমানের সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম না। কওনা সুবহানাল্লাহ। আরে নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেমে তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লোকে আমরা মায়া আসেনি? কারা কারা মায়া আছে দেখে আচ্ছন্ন দেওয়া চাই, সারার মায়া আছে তো। তাহলে আমরা ও নবীর লোকে জন্নতর মধ্যে জায়গা পাইতাম। উসমানের চকুর পানি বন্ধ করবার লাগে যদি উসমানের সারা সম্পত্তিতে রাজি হইলা, ও উসমানের লোকে জন্নতর মধ্যে জায়গা কানে পাইতাই। কোন ভাই আসরে ভাই বলে, আমি 5000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিলাম, জন্নতর মধ্যে আমার ঘরখানে বন্ধ। আল্লাহর নবী দিয়ে ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইলো, মসজিদ তৈরি করলো, তার লাগি এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ, জন্নতর মধ্যে। ও জন্নত ঘরখানে বানাইতাম কোন ভাই আছো, মাত্র 5000 টাকা দিতাম রে ভাই। মাশাআল্লাহ, প্রধান অতিথি ভাই গেছেন, তোরা খেয়াল করো ভাই, আমার ভাই দেও। আর খেয়ে আসি সর্বপ্রথম 5000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। জন্নত বাড়ি বনবো, ঘর বনবো, জন্নত বাড়ি বনবো, ঘর বনবো, খেয়ে আসি 5000 টাকা দিতাম, মাত্র 5000। একজন ভাই আসেনি, একজন ভাই নাইনি বলে আমি 5000 দিব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ। ও যে উসমানের সোনার নবীজির চকুর পানি বন্ধ করবার লাগে সারা সম্পর্কে রাজি হইলা, ওই উসমানের লগে জন্নতর মধ্যে যাইতাম। একজন ভাই নাইনি বলে আমি ইনশাআল্লাহ 5000 টাকা দিব রে ভাই। ও কোন ভাইয়ে দিতায় মাত্র 5000? একজন ভাই আসেনি? হযরত আই গেছেন, আর লম্বা ওয়াজ নাই, এখন শেষ বাড়তি ওয়াজ। 10 জন মানুষ বারো মাত্র 1000 করিয়া, 1 নম্বর 1000 খেয়ে দিতাম, 5000 কইতাম না, 1000। 10 জন মানুষ বারো মুসাফির হিসাবে খুঁজিয়ার
ও মুসলমান, আমার লাগি না, আল্লাহর গোরখানোর লাগিয়া মাত্র 1000 10 জন মানুষ আমার জনাবর নাম কিতা জি আলহাজ খুরশেদ আলী সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস যাইত দিন যাইত নবীর চুলায় না জ্বলত আগুন, জুটিত নাই কিটি দানা খেজুর কোনদিন। আয় আল্লাহ, মাস গেছে দিন গেছে, নবীর চুলার মধ্যে আগুন ধরছে না রে দয়াল। ও নবীর উম্মতে তোমার গড়খানোর মধ্যে 1000 টাকা দেনে ওলা সাজিয়া গেলা। আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলা, সবে কও আমিন। ইসমাইল খান সাহেব, আলহাজ হাজি সাহেব, আলহাজ ইসমাইল আলী খান সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা তোমার বাড়ি করে দেখিয়াই চন্ডে দয়াল, তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলা, সবে কও আমিন। দৌড়ে দৌড়ে দিলাও, হযরত রাও না, উপরে তুলিলাও না। তাই 2000 টাকা লেখি লাগো, দৌড়ে দৌড়ে লেখি লাগো। আমার হয়ে গেছে 4000, 10,000 করে শেষ ওই বনি হুজুর না বেজার হইত না। আর কেউ আসিনিস আপনার 4,000 আমার জনাবর নাম কি দা জি আলহাজ মাসুক আলী সাহেব, আপনার 2000 টাকা। আল্লাহ 2000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ ইতা বন্দা বলে তোমার বাড়ি করে দেখি আইছেন, এরপর তোমার ঘর খানো দিতরা রে দয়াল। আল্লাহ ইতার জায়গা খান তুমি জন্নতের মধ্যে বলে, সবে কও আমিন। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। নাজমুল আহমদ সাহেব 3000 টাকা। আল্লাহ কেশিয়ার সাহেব 3000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলাও। খাইল তোমার ঘরের কেশিয়ার বানাইয়া তুমি জন্নত জায়গা খান দিও, সবে কও আমিন। জোরে কও আমিন। আর খেয়ে আছি 1000 টাকা দিতাম, কত হয়েছে 5 3 8 হয়ে গেছে নানি, মাত্র 2 লাখে 10 লইয়া দোয়া হলে ইনশাআল্লাহ। আর খেয়ে আছি 1000 দিতাম, 9 নম্বর 1000 ও হাত উঠাইতে নি ভাই হও। মাস্টার আতাউর রহমান সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ মাস্টার আতাউর রহমান সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সারা আপনি মওলায় মাফ করে দাও, সবে কও আমিন। 9 হয়ে গেছে, 10 নম্বর রেখে দিতাম 10। মাশাআল্লাহ, জনাবর নাম কিনা মুসাফির হিসাবে খুঁজিয়ার শাহিদ আলী সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ ওয়াজ কমিটির কেশিয়ার সাহেবের 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি জন্নতের মধ্যে করিলাও। আবু বকর ওমর উসমানের আল্লাহ খান দিনের মুজাহিদ বানাইয়া দাও, সবে কও আমিন। 10 হয়ে গেছেন শেষ। এখন শুনো সাইন রুমাল লইয়া 2-3 জন মানুষ আটিলাও, দৌড়ে আটিলাও, জানি যত পারি। আমরা 3 ভাই মিলি, আমার মা নাই আর বাবা সন্ধ্যে 3 ভাই মিলিয়া মসজিদের 3 নম্বর খাতার রয়েছে, মানে অর্ধেক খাতার না হুজুরের কষ্ট। এটা ওয়াইজ বয়াইয়া তৈয়া ওয়াইজ একজন আওয়ার বাদে তানে বয়াইয়া তৈয়া ওয়াজ করা হয় না, বুঝা গেছে নি মাত? একজনে আইল টেলিলে একজন বয়াত আর একজন আইল টেলা, ঠিক আছে নি? ঠিক নাই। তান আইল টেলিয়া আমার কোনো তান ক্ষতি করতাম না, কিতার লাগে আমরা তো একদিন ওয়াজ নাই, আইজ ওয়াজ শেষ নি, প্রত্যেক দিন ওয়াজ আছে। আপনারা ইনো ওয়াজ করি আমরা বাড়ির যাইতে যাইতে অনৌ শেষ আদা জানি, বুঝছো নি? ফিরিয়া খাইল বিয়ানে ফজর নমাজ আর ফড়িয়া ফিরিয়া গাড়িতে উঠিয়া গিয়া ট্রেনও উঠিতাম, হুজাইত যাইতাম, হুজাইত থাকি বা 10 দিন আপনার ফিরিয়া ঘুরিয়া আইতাম, ওইটা শরীরটা লুয়ানি হৌসাই। ডেইলি দিন ওয়াজ আছে, তানও দেলা আমারও ওলা সবর ওয়াজ আছে, আছে নি না নাই? যার কারণে আমরা কষ্ট করতাম না, দৌড়ে দৌড়ে দিলাম। আমার খুন ভাই ও আদা সফ আপনার 3 নম্বর সফর আদা সফ তাই 3 ভাইয়ে মিলিয়ে দিবা। আয় আল্লাহ তোমার গরর ফয়সদার জায়গা আল্লাহ তার মা নাই বাপ আসনে, মার হায়াত মা বাবার হায়াত দইবা দান করে দাও, মার কবর ডে নূর দি মনওয়ার করে দাও, সবে কও আমিন। জোরে কও আমিন। জাইন যত পারি দৌড়ে দৌড়ে দিলাও, দৌড়ে দৌড়ে দিলাও। 3 খান